হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো আগের ব্লগে যা দেখলে যে নবদ্বীপ ঘুরলাম, তার আগেরটায় আমরা মায়াপুরে এসেছি। তো এখন আবার বাইক নিয়ে বাড়ি যেতে হবে, কিন্তু আমি এখন আর মধ্যমগ্রাম আমি যাবো না। আমি একবারে সোদপুর যেতে পারি, কারণ নিউ ইয়ার আসছে, ভাইদের সঙ্গে কিছু প্ল্যান রয়েছে। প্ল্যানগুলো আমরা করবো, পার্টি করব, পিকনিক করবো, যাই করবো। তো চলো, আমার বাইকটা হোটেলেই পার্ক করা রয়েছে, তো ওইখান দিয়ে বের করে একদম ননস্টপ যাওয়ার চেষ্টা করবো, না পারলে ব্রেক নেবো, কিছু করার নেই। চলো, দেখতে থাকো। আর আমার ক্যামেরাতে বেশি চার্জ নেই, তো চলো দেখতে থাকো কেমন যাচ্ছে জার্নিটা আমার বাড়ি ফেরার। তো এখন আমি মায়াপুর ছেড়ে একটা চলে এসেছি। আর যখন আমি মায়াপুর যাচ্ছিলাম তখন এরকম একটা সুন্দর ক্ষেত দেখতে পেয়েছিলাম, যেখানে কী বলে সর্ষে ক্ষেত হচ্ছে। তো ভাই, কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো তোমরা। আমি এর জন্যই দাঁড়ালাম, তোমাদেরকে দেখাবো বলে। তো চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে। তো এখন মায়াপুরকে বিদায় বলার সময় হয়ে গেছে আমাদের। এখন আমি রয়েছি হলো মায়াপুর চৌমাথায়, আর কৃষ্ণগড় যে NH-12 এটা ধরে নিয়েছে এখন। তো চলো, যেহেতু বললাম যে ক্যামেরায় বেশি চার্জ নেই, তো বেশি কথা বলবো না, স্ট্রেট চলতে থাকো যতক্ষণ না আমি টায়ার্ড ফিল করি, ঠিক আছে? চলো, দেখতে থাকো। এখান দিয়ে এখনো কলকাতা 116 কিলোমিটার, আর আমারও মনে হচ্ছে বেশি সময় লাগবে না। তো চলো, চলতে থাকি। ভাই, এখানে কত সুন্দর রোদ উঠেছে, আর মায়াপুরের ওইখানে একটুও রোদ ওঠেনি। আমি যখন গাড়ি চালাচ্ছিলাম না, পুরো ডেন্স ফগ মনে হচ্ছিল আমার। এখনো ফগ রয়েছে স্টিল। তো এখনো আমি 60 কিলোমিটার প্রায় প্রায় চালিয়ে নিয়েছি এখনো। গাড়ি 70-80 নিচে আমি নামাচ্ছি না, কারণ গাড়ি দাঁড়িয়ে পড়লেই ঠান্ডা লাগবে। এমনি তো ঠান্ডা লাগছে, আরোই ঠান্ডা লাগবে। যতটা পারছি আমি টেনে টেনে চালিয়ে নিচ্ছি। সিগন্যাল তো ফলো করছি, অবশ্যই সিগন্যাল ফলো করতেই হবে, সাবধানে চালাতেই হবে। আমি যখন আসছিলাম আমি বলেছিলাম আমি 75 কিলোমিটার চালিয়ে রেস্ট নিয়েছিলাম, আর আমি এখানেই ওই জায়গাটা, যে জায়গাটা আমি রেস্ট নিয়েছি ওটাকে এখন আমি ক্রস করে চলে যাচ্ছি। মানে আমি কোনো রেস্ট নিচ্ছি না, জাস্ট গাড়ি ভাগিয়েই যাচ্ছি। জানি এই রাইডটা করার পর আমার অলমোস্ট গাড়ি 5000 কিলোমিটার চলে যাবে। আমাকে একটা সার্ভিস করাতে হবে, করিয়ে নেবো। চলতে থাকো, দেখতে থাকি কি হয় না হয়। ভাই, রাস্তা এত মাখন, আমি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, এক হাত দিয়ে। সামনে সিগন্যাল দেখি। চলো, আমি এরকম ক্রুজ করতে করতে চলতে থাকি যতক্ষণ পারবো। ভাই, কিছুক্ষণ আগে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো কি হয়েছে, এই রাস্তার আমার রাইট সাইডে একটা লরি দাঁড়িয়েছিল, গাছে জল দিচ্ছিল। তো আমি তো নর্মাল যেমন 60-70 ক্রুজ করে করে যাচ্ছিলাম। তো হঠাৎ করে না, ওর সামনে দিয়ে একটা বাইক লেন মানে রোড ক্রস করলো ভালো স্পিডে। আমি যদি ব্রেক না মারতাম
আর স্লো না হতাম তাহলে আমি গিয়ে পুরো ডাইরেক্ট হিট করতাম। তো আই উড লাইক টু সে দ্যাট থ্যাংক ইউ কেটিএম ভাই। কেটিএম এর ব্রেকের আগে কোনো ব্রেক কাজ করে না, ঠিক আছে? ওর ব্রাইট ফোর এত ভালো, প্যানিক ব্রেক বুঝতে পারে, ওর এবিএস এত ভালো। থ্যাংক ইউ। চলো দেখতে থাকো। এখন স্পিড লিমিট 100, আমি 100 তুলতে পারি কিন্তু আমি তুলবো না এখন। তো এখনো 46 কিলোমিটার বাকি, আর সামটার টোল রয়েছে, সামনে টোল প্লাজা রয়েছে একটা। তো আজকের দিন এটা ফার্স্ট টোল প্লাজা আমার। আমাদের তো টোল দিতে হবে না, হবে না, হবে না। টোল কি আমরা দিই না, দিই না। আমরা তো টোল দেব না, দেব না, দেব না। আমরা টোল দিই না, দিই না, দিই না। চলো। চলো, এখনো 45 কিলোমিটার বাকি। আর আমাকে বলছে যে এই রোডটা যদি আমি স্ট্রেট ধরে রাখি তাহলে আমি আনন্দপুর, পাঁচপোতা যেতে পারবো, ঠিক আছে? তো চলো যেতে থাকি। ভাই আমি এক জায়গা মিস করে চলে এসেছি। আমাকে ম্যাপ দেখিয়েছিল হয়তো নিচে, আমি আর বুঝতে পারিনি, আমি উপরে চলে গেছি। তো দেখে সামনে কোনো ডিভিশন দেখলে ঘুরে যাবো, আছে যদি পারি ঘুরে যাবে এখান দিয়ে। বহুত সাবধানে ঘুরতে হবে। তো চলো, রাস্তাটা আবার ধরে নিয়েছি। আশা করি এবার আর কোনো ভুল হবে না। আর আরেকটু কেয়ারফুল হতে হবে, কারণ এই ভুলগুলো কিলোমিটার বাড়িয়ে দেয় অনেকটা। তো এখনও দেখাচ্ছে 43 কিলোমিটার আমার বাড়ি যাওয়ার পথ। চলতে থাকি। কত সুন্দর বাচ্চারা গেম, ফুটবল খেলছে নাকি খেলছে। তো এটা হয়তো হাবিবপুর মনে হচ্ছে, আমার জায়গাটা তো মনে নেই এখন। তো এখান থেকে আমাকে লেফটের দিকে নিতে হবে। জায়গাটার নাম আমি আর খুঁজে পাচ্ছি না। আর ভাই পা কোমর সব ব্যথা হয়ে গেছে এখন আমার। পা কোমর হাত এগুলো ব্যথা হয়ে যাচ্ছে, মানে আমি এখনও কন্টিনিউ রাইড করার মতন ক্যাপেবল হইনি। আমাকে এখনও শিখতে হবে, কিন্তু কিছু করার নেই। আমি এই চ্যালেঞ্জটা আজকের জন্য নিয়েছি, তো আমি কমপ্লিট করেই ছাড়বো আজকে। চলো চলতে থাকি। আর সামনে একটা মাইলস্টোন রয়েছে, কল্যাণী 15 কিলোমিটার, কলকাতা এয়ারপোর্ট 48, মোগরা 22। চলো, আমি কলকাতা এয়ারপোর্টে তো যাবো না, কল্যাণী থেকে সোদপুর, বাস। চলো চলতে থাকি। এই রোডটা যেটা আমি এখন চলছি বা গাড়ি চালাচ্ছি, এই রোডটা এখন কন্টিনিউ চলবে এবং কানেক্ট করবে হলো কাঁচরাপাড়া হারামঘাটা রোড, ঠিক আছে? তো সামনে আরেকটা মাইল রোড আসছে, এখানে কিছু লেখা আছে নাকি দেখি। কাঁচরাপাড়া, এদিক দিয়ে লেফট, মোড়গা সোজা, কলকাতা সোজা। কিন্তু সামনে কোনো কাজ চলছে, তো আমাদের সবাইকে লেফট দিতে হবে। চলো।
আসলে এই ব্রিজটা কমপ্লিট হয়নি, ব্রিজটা কমপ্লিট হচ্ছে, ওটার জন্যই ওটারই কাজ চলছে আই গেস। আসার সময় তো আমরা ব্রিজ দিয়ে নেমেছিলাম মনে হচ্ছে, নাকি না ব্রিজ দিয়ে নামেনি, নিচ দিয়ে গেছিলাম। তো এখনো নিচ দিয়ে যেতে হবে আমাদের সবাইকে। এইবারে যে ঘুরতে এসছি সত্যি বলতে গেলে ভালো লাগছে। আর কি বলবো, আবার আমি আমার প্যারেন্টসদেরকে থ্যাংক ইউ বলতে চাই। আমি আমার বাবা, মা, বোন বা যারাই রয়েছে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ তাদের সাপোর্টে আমি আজকে আসতে পেরেছি। ঠিক আছে, তাদের সাপোর্টে আমি আজকে আসতে পেরেছি এখানে। তো ভাই কোনো একটা হয়তো ভালো কাজ করেছি বলে এরকম প্যারেন্টস পেয়েছি। আমি আশা করব তারা যেন আপকামিং আরও যে রাইডে যাবো, যেমন বাবার সঙ্গে কথা বলছিলাম যে গরমের ছুটি বা তার পরে দীঘা যাবে কি না, তাহলে আমি আমার বাইকটাকে নিয়ে যাব। তো এইসবই আমি প্ল্যান করি, কারণ বাবা হয়তো অল্প হলেও পারমিশন দেয়, এখনো লং রাইডগুলোতে পারমিশন দেয় না, যেমন নর্থ ইস্ট বা দার্জিলিং ফার্জিলিংয়ে কিছু পারমিশন দিচ্ছে না। পরে হয়তো দিতে পারে আগামী 5-6 মাস পর, যখন দেখবে হ্যাঁ আমার হাত পুরো পারফেক্ট। আর পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাতে একটা আলাদা স্কিল লাগে, ওই স্কিলটাকে আমি ডেভেলপ করতে হবে। তো থ্যাংক ইউ। তো চলো, এটা ছিল হলো কাঁচরাপাড়া, এখন যেখানে আমি বাইক চালাচ্ছিলাম কিছুক্ষণ। তো এখন আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাবো কিছুক্ষণ পর। মাইলেজ এখনও 40.9 দিচ্ছে, আর আমি অ্যাভারেজ স্পিড 51 দেখাচ্ছে। 4 ঘন্টা 9 মিনিট চালিয়েছি, আর ডিস্টেন্স এখানে কভার করেছি 210.1 কালকেরটা মিলিয়ে। তো চলো, আর পা ব্যথা হয়ে গেছে বলে একটু পা ঝাঁকাচ্ছি। চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস দিচ্ছে মনে হচ্ছে কাউকে। যখনই তোমরা সবাই এরকম ট্যুরে বেরোবে, কোথাও ঘুরতে বেরোবে বা নর্মাল কোনো কাজেই বেরিয়ে, তোমাদের লাইসেন্সটা ক্যারি করবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? কারণ এটা সেফটি। এখান দিয়ে এয়ারপোর্ট 40, হালিশহর 4। তো চলতে থাকে। এখান থেকে রাস্তা আমি পুরোপুরি চিনি মোটামুটি, ম্যাপ ওরকম লাগবে না। আর স্পিড তো এখানে 40 দেখাচ্ছে, কিন্তু আমার মনে আছে আমাকে একটু 60 কাছাকাছি চালাতে হবে, কারণ এটা কল্যাণী এক্সপ্রেস ধরে নিয়েছি আমি। আমার যতদূর মনে আছে আমি কল্যাণী এক্সপ্রেস ধরে নিয়েছি। আর এখানে লরির স্পিড আই গেস 60 কিছু, কারের 80, বাইকেরও 80-50 এরকম কিছু আছে। তো যতটা পারবো কম স্পিডে চালাবো। সাইনবোর্ডে লেখা 50, গাড়ি মোবাইল দেখাচ্ছে 40, পুলিশ বলছিল 60-80। আমি বুঝতে পারছি না কোনটা ফলো করা উচিত। ভালো হয়েছে এখানে ফেন্সিংগুলো দিয়ে দিচ্ছে, কারণ রাত্রির হলেই বা একটু সন্ধ্যা নামবে, লোকাল ছেলেরা এসে এখানে আড্ডা মারবে বা রাস্তা পারাপার হবে, এগুলো পসিবল হবে না। আর আমাদের এরকম ভাড়া হবে অনেকটা। সত্যি বলতে গেলে আমাদের অনেকটাই ভালো হয় যদি যেমন ফেন্সিং দেওয়া হয় বা রাস্তার পাশে এরকম গার্ড দেওয়া থাকে।
যাতে কোনো কুকুর বিড়াল মানুষ যাতে রাস্তা ক্রস না করতে পারে এর জন্য। আমি এখন দেখো গাড়িটাকে 80-তে ক্রুজ করছি। 80 আমি 80-র বেশি চালাচ্ছি না। একদিন নতুন বছর আসছে, তো একদিন আমার নৈহাটি আসতে হবে। খুব ইচ্ছা ছিল আমার নৈহাটির বড় মায়ে পুজো দেবো, তো আমার যেতে হবে একদিন। খুব শখ আমার যে নৈহাটি যাবো, আশেপাশে কয়েকটা মন্দিরে যাবো পুজো দেওয়ার জন্য। দেখতে থাকবে, আমি হয়তো নৈহাটি জানুয়ারিতেই যাব, যতদূর মনে হচ্ছে পুরো ফ্যামিলিকে নিয়েই যাব। আর আমার মনে আছে সামনে মনে হচ্ছে একটা টোল গেট রয়েছে বা কিছু একটা রয়েছে মনে হচ্ছে, কারণ আমি দুটো টোল গেট পার করে এসেছিলাম আগের দিন। দেখি, কারণ আমার দুটো টোল গেট পার করলেই আমি পৌঁছাতে পারবো, নাহলে পৌঁছাতে পারবো না এখনো। দেখি কি লেখা এখনো। রিফপুর 11, এয়ারপোর্ট 31, মাত্রাপাড়া 3 কিলোমিটার। তো আমার তো এখনো স্ট্রেটই চলে যেতে হবে, আমার কোনো ডাইভারশন নেই এখনো। তো এই টোলটাও ক্রস করে নিলাম। তো যতদূর জানি ইন্ডিয়াতে অনেক টোল আছে যেগুলোতে বাইকে টোল দিতে হয় না, আর এরকম অনেকও টোল আছে যেগুলো বাইকদের টোল দিতে হয়। যাই না কেন, ঠিক আছে, এত দূর তো যাইনি এখনো, যবে যাব তবে দেখা যাবে। পাগুলো ব্যথা, পা ব্যথা হয়ে গেছে পুরো। তো আমার ভাই ফোন করছে আমাকে যে কখন আসবো, কারণ ও জানে আমি ওর বাড়ি যাবো। এখনো 21 কিলোমিটার, যেতে তো সময় লাগবেই আমার। আস্তে আস্তে সানসেটের টাইম হয়ে আসছে। তো দেখো অ্যাটমসফিয়ারটা কতটা মিষ্টি লাগছে, পুরো ইয়েলো কালার লাগছে। আর আমার এখনও ডিস্টেন্স বাকি 14 কিলোমিটার, 14 কিলোমিটার স্ট্রেট কন্টিনিউ চালিয়েই যাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে হয়তো আমি চালাচ্ছি এখনও। জানি না ভাই কত স্পিড ছিল, আমি কথা বলতে বলতে আর খেয়াল রাখিনি। তো যাই হোক, জানি না এইসব রাস্তায় তো ভাই 30 কিলোমিটারে তো কেউ চালাবে না। ভাই পাছা ব্যথা হয়ে গেছে আমার, পা ব্যথা হয়ে গেছে, হাত এখনো হয়নি। হাতটা তো একটা নর্মাল ব্যালেন্স রয়েছে, একটা শুধু অ্যাক্সিলারেটর ঘোরাচ্ছে শুধু, আর কিছু লাগছে না। শুধু পাছাটা ভাই বহুত ব্যথা হয়ে গেছে আমার। ওই রিভিউগুলো সত্যি ভাই, যারা বলছে KTM ডিউক 250 সিট 390 সিট লং ট্যুরের জন্য অত কেপেবল না। মানে সিট তো ঠিক থাকে কিন্তু আমাদের কোমর ঠিক থাকে না। আর বারাসাত 11 কিলোমিটার, এয়ারপোর্ট 13 দেখলাম মনে হচ্ছে।
তো ভাই তেল ভরা হয়ে গেছে আমার, 660 টাকার তেল লেগেছে আমার শুধু মায়াপুর যেতে আসতে। একটু বেশি লেগেছে মনে হচ্ছে আমার কাছে, মানে ঠিক আছে গেছি ঘুরতে গেছি ভাই, আর তো কিছু করার নেই। এই 660 টাকাটাকে আমাকে পরের বার সেভিংস করতে হবে। বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখবো যে জেনুইন মাইলেজ লংয়ে ঘুরে কেমন দিচ্ছে আমাকে। মায়াপুরে আমার সঙ্গে একটা ফানি ইনসিডেন্ট ঘটে। সেই ইনসিডেন্টটা হলো, আমরা সমাধি মন্দিরের এখানে ছিলাম, আর একটা রাশিয়ান লোক এসে, রাশিয়ান যে ইন্ডিয়াতে এসে যে যারা সন্ন্যাস নিচ্ছে বা যারা ঠাকুরের নাম নিচ্ছে, তারা আসলে একজন এসে আমাকে বললো যে ভিক্ষান দেই বা কিছু একটা। তো আমি ওনাকে দিলাম, কিছু টাকা দিলাম। দেওয়ার পর যেহেতু আমি জানতাম না উনি রাশিয়ান, আমি বলছি ব্রিটিশের মধ্যে কেউ হবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ইসকন, যে মায়াপুরের যে ইসকন টেম্পলটা রয়েছে মেনটা, যেটা এখনও তৈরি হচ্ছে, ওটায় কি ঢুকতে পারবে এখন? তো উনি আমাকে অনেকক্ষণ ধরে কিছু বোঝালো, আমি কিছু বুঝতে পারলাম না, কারণ ওনার ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারিনি প্রথমে। আমি ইংলিশে বলছি এখানে যে কোন টাইমে যেতে হবে বা কখন যেতে হবে, আমি এগুলো প্রশ্ন করছি, উনি তাও বুঝতে পারছে না। ভাই আমাদের কথোপকথন দেখে এখানে মায়াপুরে যতগুলো লোক ছিল সবাই ঘিরে নিয়েছে, ভাবছে আমরা কী বলছি না বলছি। তো কিছুক্ষণ পর লোকটা বলছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আই অ্যাম ফ্রম রাশিয়া। আমি বলছি ও সরি, আই ডিডন্ট নিউ ইট। তারপর উনি আমাকে হয়তো বলেছিল যে সকালবেলা খোলে এবং সিঙ্গেল অত অ্যালাউ করে না, একটা গ্রুপ নিয়ে যেতে হয়। গ্রুপ যদি একটা ট্যুরিস্ট ধরে কেউ, কোনো গ্রুপ, সে নিয়ে যায় বা ঢোকার পারমিশন দেয় সে। তো এর জন্য আর ওই বড় ইসকন মন্দির যেটা তৈরি হচ্ছে ওইটা ঢোকা হয়নি আমাদের। তো চলো দেখতে দেখতে মামাবাড়ি ঢুকে গেছি আমরা, অনেকটাই চলে এসেছি। আর ভাইও ফোন করছে, দেখি যাই। সো হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে। আর সবাইকে সবার আগে হ্যাপি নিউ ইয়ার। তো আমি এখন মানে অনেক দিন হয়ে গেছে আমি মায়াপুর দিয়ে ঘুরে চলে এসেছি, ভিডিওগুলো এডিট করছিলাম। তো 3 নম্বর ভিডিও, যে শেষের দিকে যে ভিডিওর পার্টটা থাকে, যে সবাইকে একটা গ্র্যাটিটিউড দেওয়া বা ঘুরেছি কেমন বা যা আছে, ওটা আমি করতে পারিনি। তো এখন দেখো আমি মায়াপুর দিয়ে ঘুরে অনেক দিন হয়ে গেছে চলে এসেছি। তখন চুলগুলো বড় বড় ছিল, এখন ছোটো করে নিয়েছি পুরো। তো সবচেয়ে বড় জিনিস যেটা বলার হলো যে মায়াপুর ঘুরতে যাওয়া ওকে, একদিন সিঙ্গেল ট্যুরের জন্য থাকাটা এখানে কোনো প্রেফারেবল না আমার কাছে। কিন্তু নবদ্বীপ যে গেছি, নবদ্বীপে আমি যেটা বলেছিলাম যে 3 থেকে 4টে জায়গায় রয়েছে ঘোরার মতন ভালো, মানে ম্যাক্সিমাম আমি ভিডিও করার চেষ্টা করেছি। আরও অনেকগুলো রয়েছে কিন্তু ওইগুলো আমার কাছে একটু প্রেফারেবল মনে হয়নি, কারণ যেখানেই গেছি প্রত্যেক জায়গায় 5 টাকা 10 টাকা 20 টাকা করে এন্ট্রি ফিস। সিঙ্গেল গেলে ওকে এনাফ, কিন্তু কোনো ফ্যামিলি বা গ্রুপকে নিয়ে গেলে তো ইটস নট প্রেফারেবল অ্যাট অল। আর আমি মাঝখানে যখন মায়াপুর দিয়ে আসছিলাম আমি টপ আপ করেছিলাম, ফিউল টপ আপ করেছিলাম। তো আমার কাছে অলমোস্ট মানে ঘুরে ফিরে আসার আমার তেল লেগেছিলো অলমোস্ট 660 টাইপ অফ 660 রুপিস কাইন্ড। আর মাইলেজ ভাই সত্যি খুবই ভালো দিয়েছে, অলমোস্ট 39.9 বা 39.12 বা 4-5 এরকম কাইন্ড অফ দিয়েছিলাম। তখন সার্চ করেছিলাম কিন্তু এখন আর তো মনে নেই। তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা দেখে লাইক করো, কমেন্ট করো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর আশা করছি আরও ভিডিও দিতে পারবো এই বছর। তো চলো দেখতে থাকো। টিল দেন গুড বাই, গুড নাইট, টাটা।